নমস্কার বন্ধুরা, অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন ওয়ান পট রাইস। খুব অল্প চিকেনে আর সঠিক জলের পরিমাপ সহ ঝরঝরে এই চিকেন রাইস বানানো যায়। হাতে সময় কম থাকলে বা খুব বেশি কিছু বানাতে না ইচ্ছে করলে ঝটপট আপনারা এটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন আজকের রেসিপিটা তবে শুরু করা যাক। ওয়ান পট রাইস বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি বাসমতি চাল। আমি দুজনের মাপে করছি। প্রথমে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা পরিষ্কার হয়ে আসে। এবার এটা আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। নিয়েছি চিকেন, এখানে আছে 2টো লেগ পিস আর 3টে মিডিয়াম সাইজের পিস। এর মধ্যে 1 চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেব। চিকেনের লেগ পিসের গায়ে যে কাট লাগিয়েছি সেই জায়গাগুলো ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। লেগ পিস যদি না থাকে তাতেও অসুবিধে নেই, আমরা কারি করার জন্য যেভাবে চিকেনের পিসগুলো কাটি সেই রকম দিয়েও এটা বানানো যায়। এটা মাখিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এবার এখানে নিচ্ছি 1 বাটি কুচনো পেঁয়াজ, 2 টেবিল চামচ গ্রেট করা রসুন, 1 টেবিল চামচ গ্রেট করা আদা আর 2টো গোটা আলু মিডিয়াম সাইজের। নিয়েছি 2টো এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারুচিনি আর 1টা তেজপাতা। এবার গ্যাসে কুকার বসালাম, তাতে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। তেলের পরিমাণও কিন্তু এখানে খুব বেশি লাগে না। এবার যে আলুটা ছিল সেটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। আলু অপশনাল, তবে আপনারা চাইলে দিতে পারেন, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার ফোড়নে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একদম লাল হয়ে আসছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামেই রেখেছি। এবার গ্রেট করা আদা, রসুন আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিচ্ছি 2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, নুন। এবার দিয়ে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। নুনটা আমরা পরে ব্যালেন্স করে নেব। এবার দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি 2 চা চামচ চিনি। এতে কিন্তু খাবারটা মিষ্টি হবে না, তবে টেস্টটা ব্যালেন্স হবে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে এটা কষাতে হবে। মাঝে আমি একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে, চিকেনটা ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে। যেটা সেদ্ধ হতে বাকি আছে ওটা পরে সেদ্ধ হয়ে যাবে। এবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে রেখেছি, সেই চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা চিকেন আর মশলার সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে আমি চালের পরিমাণ নিয়েছি 1 বাটি, তাই গরম জল লাগবে 2 বাটি। এখানে গরম জলই কিন্তু দিতে হবে। জলের পরিমাপটা সঠিক না থাকলে চালটা একদম ঘেঁটে যেতে পারে। যেহেতু এটা কুকারে করছি তাই জলের পরিমাণ এখানে 2 বাটি লাগবে, আর ওর মধ্যেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নুনটা চেক করে নেব।
নুনের পরিমাণ যদি বেশি লাগে জলে তাহলে বুঝতে হবে ঠিক আছে নুনের পরিমাণ। এটা সেদ্ধ হয়ে যাবার পর টেস্টটা ঠিক হয়ে যাবে। অল্প একটু নুনের প্রয়োজন ছিল, দিয়ে দিলাম। আর ভেজে রাখা আলু আর এক মুঠো ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে মিশিয়ে এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই রেখে গুনে গুনে ঠিক 2টো সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এর বেশি সিটি দিলে গলে যাবে একদম। আর প্রেসার রিলিজ হয়ে যাবার পর তারপর ঢাকনাটা খুলতে হবে। দেখুন জল একদম শুকিয়ে গেছে আর ভাতটাও ঝরঝরে হয়েছে। দেখুন চালটাও কিন্তু ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এইবার গরম গরম এই চিকেন 1 পট রাইস সার্ভ করতে পারেন। এতে শুধু স্যালাড হলেই চলে। শীতের সন্ধ্যেতে বা দুপুরে এই খাবার কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। হাতে যদি সময় কম থাকে আর বাড়িতে যদি চিকেনের পরিমাণ থাকে খুব অল্প, তাহলে এটা বানিয়ে নেওয়া যায়। খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চিকেনের পিসটা একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।